ধুলি বলে খা। এই কি করো? এই কি করো? কি করো? ছাড়ো ছাড়ো ছাড়ো। এই ছাড়ো ওকে। এই তুই কি হট্টগোল বাজাবি? হট্টগোল বাজাবো তো মুই খারাপ। এই আমি কি মনে হচ্ছে মোরে? তুই মনে কি মনে হচ্ছে? আমি পুরো মনে আঙ্কেলে দিন ঝগড়া করে মাইনে নি সব লড়াই ধরে বলবো বাঁচাও 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 বাঁচাও। কি ব্যাপার আসেন না বলতে বলতে মোর দিকে তেড়ে যাইতেছেন কে? তোর দিকে তেই দিয়েছি কেন? হাঁসের মতো ফলতে বলতে আসি না ধুলি বলে খা। কি ব্যাপার আপনি খিচুড়ি সুপার মধ্যে ভরিয়ে দিতেছেন কে? কে টাকরা হওয়াত লাগে না মোরেও? এনে লবণ কম হয়েছে না বেশি হয়েছে? একটু মজা পাও না? মজা লবণ দিয়ে পুড়িয়ে ফেলাইছে। এগুলো মানে খাইতে পারে মানে? কেমন তোর কথা কোন আমি বেন না খালে ঘুমতে কষ্ট করে উঠ দিয়া আমি গুলিকে খিচুড়িটি রাঁধছি রাইন্দে বাইরে খাইয়ে দেখছি খিচুড়িটা মজা হয়েছে কিনা খাইয়ে দেখছি সেই টেস্ট হয়েছে আর আমি এখন খিচুড়ি ভালো হয় নাই তাই না ভালো লাগবে কেমন 24 ঘন্টা তো মরে খামার দিতে থাকে আমার বাপ মা তুইলা হ্যাঁ আল্লাহ আমার সুপাটার মধ্যে ঠাডা ফেলাইছে ঠাডা এর লিগে খাওন দাওয়ান টেস্ট লাগে না কি কইলি মোর টাকরা ঠাডা ফেলাইছে? এই সোফাটা এত চলে কা সোফাটা ভাঙিয়ে দেব একটা সোফাটা ভাঙিয়ে দেব এক তৈলি মোর ঠাডা পড়ছে তো তোমার ঠাডা পড়ে না কে? মোর সুপার মধ্যে ঠাডা পারবে হ্যাঁ মোর সুপার মধ্যে আপনি আমার সোফা ভাঙিয়ে দেবেন দাঁড়ান আমার সোফাকে আমি বাদ দেয় সেটা আমি ভালো করে জানি এই কি করো? এই কি করো? কি করো? তুই এত বড় সাহস? আর একটা কথা বলবা না তোমরা পাইছো মাইশের বাড়িতে সকাল শুরু হয় নামাজ কালাম দিয়া আর আমার বাড়িতে শুরু হয় বউ শাশুড়ি ঝগড়া দিয়া এই সবার ভালো লাগে না। আব্বা থামেন আপনি তো সব শুরু করছেন। ওই বেটা আমি কেমনে শুরু করলাম? আপনি শুরু করছেন কেমনে আপনি বুঝেন না? আপনি যদি বরিশাল যে হাঙ্গাটা না করতেন তাহলে আর এগুলো অশান্তি হইতো না বাড়িতে। ও মোর খোদা এটা কি কইলো? এটা কি কইলো? ও তো প্যাডের শত্রু বিভীষণ। ও মোরে কই মুই বরিশাল নাই। তুই যে বরিশালে মাথারি পেরে জন্ম হইছিস তুই এটা ভুললে গেছো? ওরে এই তুই কি করছ? তুই যে একটা বরিশালে খেতে কাটি লগে করে লই আইছো। কি মই বরিশালে খাতার কাটি হ্যাঁ মুখ সামনে কথা কইবেন আমনের আমি ভালো করেছি না আমনের বাপ দাদার 14 গোষ্ঠীর কি মই চিনি না আমি তো অধ্যক্ষে আমার জাইলেন মাইয়া আমনের বাসে মাছ ধরে নদীর পারে আমনের তাইতে লজ্জার হোগা দেবে জ্বলতে জ্বলতে আইছেন একটা খুত্ত লইয়া আবার বড় বড় কথা এই বউ চুপ থাকো তোমাকে এই জ্বালা যন্ত্রণা সহ্য না তোমরা থাকো আমি যাই এই বাড়িতে আমি থাকো না থাকো তোমরা কমে যাইবেন কমে এর মীমাংসা করি এরপর যাইবেন এই বাড়ি এক পাও লড়তে পারবেন না আপনি। আরে বাবা তোমাকে এই জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে না তোমাকে পাতা পুত্রের ঘষায় আমি আর নাই আমি যাই যা ও মা এতে পালায় এই হইনা যাও এই কই লোক দেখছো না খাইয়ে গেল এই চুপ না খাইয়ে গেল কে লোকটা আরে খোদা রে দানা পানি মাটিতে পড়ে রয়েছে খাইয়ে যান লবণ পোড়া যাও যাও হইছে খাইয়ে যান মই দিয়ে যান না খাইয়ে গেল এই তোর লাগে না খাই গেছে মরে গিয়া আমনের মনে ডালের লেগে আমনের পোলা না খাইয়ে গেছে বেন্নে খাতে আমনের পোলা কিছু খায় নাই আর আপনি কিনা দাঁড় দাঁড়িয়ে দাঁড়া দিয়ে খেদাই দিলেন এই পোলাটা কেডা? মোর পোলাটা কেডা? তোর স্বামী মোর পোলা মোর প্যাড হইছে তোর জলে না মোর জলে মোর বাতার লাইগো জলে মোর পোলা লাইগো জলে তোর জলে না কেন? হাই রে জ্বালা যন্ত্রণা রে বউ শাশুড়ি যুদ্ধে আর পারলাম না কই যাবো আর বুঝতেছি না। আপনার কোথাও যাওয়া লাগবে না আপনি যাওয়ার আগে আমার এই উত্তর দেন যে আমি আপনার কোন জন্মের শত্রু আছিলাম আপনার কোন পাকা ধানে আমি মই দিছি আমার কোন এটা ওই এটা কেমন কথা এই কথা কসকা এই কথা কম না তো কি কম আপনি আমার বরিশাল বিয়ে করাইছেন কে বাবা রে আমি তো তোর ভালোর জন্য করছিলাম দেখ তোর মা রাগি হোক আর যাই করুক ঝগড়াঝাটি যাই করুক কিন্তু তার মনটা ভালো আমি চাইছিলাম বরিশালে মানুষের মনটা যেহেতু ভালো তাহলে আর একটা মেয়ে এনে আমার পোলাটার বিয়ে করে যাতে দুই শাশুড়ি বউ মিলে জিলে থাকে সংসারটা সুন্দর হয় কিন্তু এখন দিই হিতে বিপরীত কী করে মান ক আব্বা আপনি কই থেকে কি করেন আপনি বুঝতেছেন আপনি বরিশাল যে মরছেন আপনার জীবন টানা টানা হয়েছে এখন আমার জীবন আপনি টানা টানা করতেছেন কে কী তাড়াতাড়ি বললাম এলাকা মানুষে কয় যে তোর বাপে বরিশাল বিয়ে করে তার 32টা বছর গেছে একবার টানা টানা হয়ে গেছে পাগল হয়ে গেছে তার মাথা ঠিক নাই তোরে বরিশাল নিয়ে বিয়ে করেছে তাহলে তোর বাপের মতো তোর মাথা ঠিক হয়ে যায় তার ছেড়ে যায় তুই অশান্তিতে থাকস আপনি আপনার কলজের মধ্যে এই কথা আসাল আর এই উদ্দেশ্য নিয়ে আপনি আমার এই বরিশাল বিয়ে করেছেন কোন আপনি আসা কথা বৌমা ছোট মানুষ ওর বুঝতে তো একটু সময় লাগবো দেখ ওর বাপ মা ফালায়া আমার কাছে আইছে আমাকে সাথে মিশতে তো সময় লাগবো যেমন এক গাছের ছাল আর এক গাছে লাগতে সময় লাগে ঠিক তেমন
সময় লাগে আব্বা। আপনি এক গাছা চাল আরেক গাছা লাগাইতে যে আমাকে বাড়ির সবার চাল যে উঠে লাইতেছেন, এটা কি আপনার খবর আছে? আপনার এই বউ শাশুড়ি বরিশাল্লা কোম্পানির লিগা আমার বোনটার বিয়ে হইতেছে না, মানুষ বোন বিয়ে করে না, তাকে বাড়িতে অশান্তি। আপনি থাকুন না বাড়িতে, আপনি চাল লয়ে থাকেন তো আব্বা, এই জায়গায় অত্যাচার থাকা যায়। আরে ঝামেলা রে, এই যে বাড়ির মধ্যে বউ শাশুড়ির যুদ্ধ এন্ড পোলা আমার ভুল বুঝতে, এন্ড আমি কই যাবো কত এই পাটার পুতায় মরিচের তো তোরা পুতে, আমি আর বনে যাই। ঘটক ভাই, ও ঘটক ভাই দাঁড়ান না, আরে শোনেন না, আরে শোনেন। আচ্ছা আপনি আমারে দেখলে এমন পলাই পলাই যান কেন? আচ্ছা আপনি কি চান না আমার বিয়ে হোক? আরে আমি চাইলে কি হবে, তোমার মা তো চায় না। আরে আমার মা চায় না মানে? আমার মা কি আপনারা কইছে যে আমার যাতে কোনো জায়গায় বিয়ে না হয়? আরে তোমার মায় বরিশাল্লা, তোমার ভাবিও বরিশাল্লা। আমি যে বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই, যখন শুনে বরিশাল, ছেলেরা বাইকে জায়গা বিয়ে রাজি হয় না। আমি মাপ চাই তোমার কাছে, আমি আর তোমার বিয়ে দিতে পারবো না। ভাই আপনার মাপ চাইতে হবে না, আমার মা বরিশাল্লা ঠিক আছে, আমার ভাবিও বরিশাল্লা তাও ঠিক আছে, আমি তো বরিশাল্লা না। আমার বিয়েটা ঠিক করেন। তোমার জন্য ফোলা দেখতে দেখতে আমার পাট সুতে ছিঁড়ে গেছে। আমি বাবা আবারও তোমার কাছে মাপ চাই, আমি তোমার বিয়ে শাদীর মধ্যে নাই। আরে আপনি আবার মাপ চাইতেছেন? আপনার ছেলে দেখতে হইব না, আমার ছেলে পছন্দ করা আছে, আপনি শুধু প্রস্তাব নিয়ে যাবেন, তাতেই করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত করে যখন কইতেছো, আচ্ছা কও ছেলের বাড়ি কোথায়? আরে ছেলে আপনি চেনেন, আমাদের বশির চাচা আছে না, তার ছেলে সুজন। কি ওই বসিরের পোলা সুজন? বাপ রে বাপ, ওই বাড়িতে তিনবার বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম, যে লাঠির বাড়ি খেয়েছি, এইবার কি যে আমি ঝাড়ুর বাড়ি খাবো? তো আচ্ছা ঠিক আছে আমি যাবো, ঝাড়ুর বাড়ি খাই আর জুতের বাড়ি খাই, আমি যাব। শোনো তবে আজকে না, কালকে। এখন তুমি নাকে তেল দা ঘরে যে ঘুমাও, যাও। এই কিরে, সারাদিন শুধু রান্না বান্না করেই কাটাই দিবি, আর কোনো কাজ কাম নাই? আব্বা তুমি এটা কেমন কথা কইলা? আমি যে কাজ কাম করব, এই বাড়িতে খাওয়ার কোনো লোকজন আছে? এই বাড়ি করে আমরা দুজন মানুষ, আমি একদিন কাজ করলে 6 দিন তুই বাপাটা বসে খেতে পারি। কত করে কইলাম যে একটা বিয়ে শাদী করো, আর নাহলে আমার একটা বিয়ে শাদী করায় দাও, তুমি তো আমার কথা শুনলেই না। এই আমি তোরে বিয়ে দেওয়ার জন্য কি কম চেষ্টা করতেছি? আমি যেই মেয়েই দেখি ওই মেয়ে তোর পছন্দ না, তোর পছন্দ ওই বরিশাল্লা খেতার কাঠি। ওই বরিশাল্লা খেতার কাঠির মেয়ে তো আমার বাড়ির বউ করে আমি ওই বাড়িতে আনবো না। আব্বা আমার হবু শাশুড়ি বরিশালে, সেটা আমি স্বীকার করতেছি, কিন্তু আমার হবু বউ, ওর বাড়ি কোথায়? বরিশাল। ওর বাড়িতে এই গ্রামে, সে তো আর বরিশালে না। তারে বিয়ে করে এই বাড়িতে বউ করে নিয়েছে, তোমার কি অসুবিধা? আমার কি অসুবিধা? এটা আমার বন্ধু হারে হারে টের পাচ্ছে। 32টা বছর ধরে ওই খেতার কাঠে আমার বন্ধুর জীবনটারে তেজপাতা বানায় দিছে। এই যাব্বা আর একটা তো ভুল কথা কইলা, মানে আমার হবু শাশুড়ি তোমার বন্ধুর জীবনটা 32 বছর তেজপাতা করছে, সেইটা তোমার চোখে পড়লো, আর 32 বছর যে আদর যত্নগুলো করছে সেইটা তোমার চোখে পড়ে না। হ্যাঁ, পাড়ার চাচিদের কাছ থেকে আমি শুনছি, তোমার বন্ধু যখন আমার হবু শাশুড়ির সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে যাইতো, আমার হবু শাশুড়ি কি করতো জানো? সে খাবার গাট্টি কোটটা বাইন্দা চকে নিয়ে যা নিজে হাতে তারে খাওয়াইতো, তারে না খাওয়ায়া সে কখনো খাবার টাবার খায় নাই। এই চুপ! আমি বাচ্চা থাকতে ওই বরিশাল্লা খেতার কাঠির মাইয়া আমার বাড়িতে বউ করে আনবো না, আনবো না, আনবো না। আমি খুব ভালো করে জানি যে তুমি বাইসে থাকতে আমার কপালে বিয়ে নাই, আমার নিজের সিস্টেম আমার নিজেরই করতে হইব। দেখ তোর রাত না বান্না। না মরার মধ্যে মোর শান্তি নেই। এই যে বেটারা সকালবেলা না খাইয়ে গেছে, মুই এই ত্রিং বিরিং করতে করতে আপনি গম্মি দিয়েছে না? এই তুই যে হাত পায় কত বড় লম্বা চুল হয়েছে, বড় হয়েছে, তুই বোঝো না? তোর যে বিয়ের বয়স হয়েছে, এইরকম গেরামে যদি টইটে করে ঘুরিয়ে বেড়াও, তাইলে মানে কি এই বাড়িতে সমুদ্রে আইবে না, ঘটক ওই দরজা দিয়ে পলাইবে, বুঝছো? ঘটক আইবো কেমনে? যেই বাড়িতে তোমার মতো বরিশাল্লা শাশুড়ি আর আমার ভাবির মতন বরিশাল্লা বউ থাকবো, সেই বাড়িতে ঘটক আইবো না। কি তুই এত বড় একটা কথা মোরে শুনাইতে পারলি? তুই মোর পেটে জন্ম নেস আর তুই মোরে কথা শুনাও আঙ্গুল জাগাই? তোর এত বড় কলেজ যা, তোর কলেজে কিন্তু সিধা খাইয়ে হলাম কই দিলাম, তুই ভালো কই দিলাম।
মার কথা মতো শুনিস মুই একলা বরিশাল্লা তোর ভাই যে আরেকটা বরিশাল্লা এই বাড়িতে উঠুরি আনছে হে তো পরে না খালি বরিশাল্লা হগুলি মিলে কও দেখো মা, তুমিও বরিশাল্লা, ভাবিও বরিশাল্লা। এই বাড়িতে কি বিয়ের প্রস্তাব কম হয়েছিল? যখনই শুনে বউ শাশুড়ি বরিশাল্লা, তখনই যায় বিয়েটা ভাঙ্গা। তাই আমি নিজের বিয়ের সিদ্ধান্ত নিজে নিয়ে ফেলেছি। ও মোর খোদা, মোর মাইয়া মোরে কি হুনাইলো? ও বলে নিজের বিয়ে নিজে ঠিক করে হেলাইছে। এই কমবে পোলাটা কেডা? শোনো মা, আমি কিন্তু নানির কাছ থেকে সব শুনছি। তুমিও বিয়ের আগে অনেক প্রেম করছো, আর আব্বারে পটাইয়া বিয়ে করছো। আর সেই তুমি আমারে কও যে আমার নিজের বিয়ের সিদ্ধান্ত আমি নিজে নিতে পারবো না? ওরে মোর আল্লাহ, মোর মাইয়া মোরে এটা কি কইলো? ও খোদা, তুমি মাটি ভাগ করিয়ে দাও, মুই হাইন্দা যাই মোর আর সহ্য হয় না। ওরে মোর খোদা রে, মোর পেটের মাইয়া মোরে এই সমস্ত কথা কয়। তোমার জন্য সেইটাই ভালো হয়, মাটি ফাঁক হয়ে যাক, তা তুমি ভিতরে ঢুকে যাও। আমি সরো তো। ওরে মোর খোদা, এই বল মোর মাইয়া, এই বাড়িতে মোর কোনো মূল্য নাই। না আছে স্বামীর দ্বারে, না আছে মাইয়ের দ্বারে, না আছে পোলার দ্বারে। ভাবি, খাবার নিয়ে কই যাও? কমে আর যাবো, তোমার দাদরে খোঁজ দিয়ে আসি, কোন হানে পাইতে আসি না। বেন্যাকালে গুন্ডে ওঠার পরে ভাবছিলাম কাম কাজ করবো, তোর মা আইয়া বাড়ি ডাইন না কয় এই খাওয়া জিতিয়েছে না, খাওন নাকি বিষ হয়ে গেছে লবণের ঢালায়। মুই চাইকে দিয়ে কি খাওনটা ভালোই হয়েছে, কিন্তু না, তোর মা মানবেই না। এই কথার পরে 2 লাইন ঝগড়া হয়েছে, তোর মাও 2 কথা কইছে, মইও 2 কথা কইছে। জানো না তোর মায় মোর গায়ে হাত তুলছে। হইয়া দেখে তোর দাদু আর আব্বা হলো আইছিল ছাড়াইতে, পরে ছাড়াইতে না পাইয়া রাগ হইয়া বেচারা বাড়িতে বাইরে চলে গেছে। আল্লাহ জানে, বেচারা না খাইয়ে মনে এতক্ষণ হুটকি মারিয়ে রয়েছে। এর লিগে বাইরে ইসি কটা খাওয়ান লইয়া তো দাদুরে খাওয়াম। ভাবি, তুমিও কিন্তু কম না, আমার মাও বরিশাল্লা, তুমিও বরিশাল্লা। তোমাদের দুজনের জন্য আমার বিয়েটা হচ্ছে না। আচ্ছা, আমি কি দেখতে কি কম সুন্দর? আমার বয়সী মেয়েদের বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা লইয়া ঘরে, আর আমার কি শখ হয় না যে আমার বিয়ে হইব, বাচ্চা হইব, আমিও বাচ্চা কাচ্চা কোলে নিয়ে ঘুরবো? বিয়ে কোনোদিন তোর কপালে নাই, বিয়ে তোর জীবনে হইবে না। তোর লয় কথা কই সময়টা নষ্ট করতে আসি। বেচারারে কটা খাওয়াবো, মুই যাই তোর দাদরে খাওয়াই আই। বরিশাল্লা মাইয়েরা যে জামাই পাগল, আমার মা আর আমার ভাবিরা না দেখলে বুঝতাম না। এই বৌমা, কই যাইতেছো তুমি? বেইনাকালে আমার লাগে ঝগড়া করার সময় আম্মেরে মাইনে গুইনে কথা কইনি। আমি মনে মোর উপর রাগ হয়ে রয়েছে। সরি, আমি মনে মাফ করে দেবেন। দেখো বৌমা, এখানে সরি করার কিছু নাই। তোমরা যেভাবে শাশুড়ি বউ এই যে চুলাচুলি করো, তা দেখে এই পাড়া প্রতিবেশীরা হাসে, তাদেরকে হাসির খোরাক বানাই দিছো। আমার তো মনে করতেছে কয়দিন পর আমার আর বাড়িতে নারকেল তেল কিনতে হবে না। আব্বা, কেন নারকেল তেল কেনা লাগবে না? কেন কেন কিনতে হবে সেটা তুমি বুঝতেছো না? কারণ তোমরা শাশুড়ি বউ যেমনি চুল টানাটানি করো, তাতে কি মাথা চুল থাকবে? একটাও থাকবো না। অতএব তেল কিনতে হবে কে? তুমি এই ঠাটা পড়া রোদের মধ্যে এই টিফিন কিনতে খাওন নিয়ে আর জগে পাই না করে দিছো। এই খাওন দিলই আমি পোলারে খোঁজ দিয়ে আসি। বেইনাকালে যখন আমার লাগে ঝগড়া হচ্ছে, সেকালে তো আমের পোলায় আর আমি থামানোর অনেক চেষ্টা করছি, না পেরে তো আমরা দুজনে রাগ হয়ে বাড়িতে বেরিয়ে চলে এলি। আমের পোলায় বেইনাকালে কিছু খাই নাই, কারণ হ্যারের তুই তো আমি খাওন খাইতে পারি না। হ্যার পিনে খাওন বাড়ি বেড়ে লই আইসি, আমের পোলারে যেমেই পাই হে নেবই এই খাওয়ামো। আমি কি আমের পোলারে দেখছেন? কই আর থাকবো, দেখো মনের দুঃখে মনে হয় কোনো আগার পাগারে বসে আছে। ও, আগানে বাগানে পড়ে রয়েছে। হ্যাঁ, আমি পরে খুঁজা বাইর করবো অনেক। আব্বা, আমিও তো মনে হয় সকালবেলায় ওইটা কিছু খান নাই। একটা কাম করেন, বাড়ির মধ্যে বেমালা খাওয়ান লই আইছি, আমি হেনে বোন আমের কয়টা খাওয়াই, এরপর আমের পোলারে খাওয়াইতে যাবো অনেক। বৌমা, তুমি কি পাগল হয়েছো? তোমার এই টিফিন কেটে খাও না আমি এখন খাই? তোমার শাশুড়ি কোনো মতে দেখলে আমার মাথা চুলকে একটা থাকবো, একটাও তো থাকবো না। কেন আব্বা,
আমের মাথার চুল থাকবে না কে? থাকবো না কেন বুঝো না? তুমি যেমন খাওন নিয়ে ঘুরতেছো তোমার স্বামীরে খাওয়ানোর লেগে, আমার বউ তো খাওন বাইরে নিয়ে বসে রয়েছে, এখানে আমি যাইতেছি না মনের দুঃখে। ও আমারে তো সবসময় দেখি আম্মেরে সারা এতে এক নালা ভাতও মুখে দেয় না। তো ঠিক আছে আব্বা, তাহলে আমি বাড়িতেই খাইয়েন, মুই আম্মের পোলারে খুঁজে আর করে খাওয়াইয়ে। আসো। তুমি এহিনাই বই রইছো আর হাঙ্গা গ্রামে মুই তোমারে খুঁজে বেড়াইতেছি, বেইনাকালে ঝগড়া করিয়া বাড়িতে বাইরে চলে আইছো। এই যে তোমার লেগে মুই বাড়ি বুড়ি খিচুড়ি লই আইছি, খাইয়ে আগে পেটটা ঠান্ডা হলো। খামু না, তোর খাওন তুই খা। ওখানে এসে তো আমার খাওয়ান খাওয়াইতে না, ঝগড়া করার সময় মনে আসলো না? শাশুড়ির মানুষ না, জামাইয়ের মানুষ না, শাশুড়ির মানুষ না, শ্বশুরের মানুষ না, কাউরের মানুষ না, তুই উল্টাপাল্টা করো সব সময়। অনেক খাওয়ান খাওয়াইতে খামো না, জানতে যা। মুই কি ঈশ্বরে তোমার মান লাগে ঝগড়া করি? তোমার মা গায়ে পড়াইয়া ঝগড়া করে, হোদাই ঝগড়া করে। কত সুন্দর করে মুই খিচুড়ি রাঁধছি, খিচুড়ি এত মজা হয়েছে, মুই খাইছি, মুই খাইয়ে দেখছি। হে উল্টাই মরে কয় কি খিচুড়ি নাকি লবণ হয়ে গেছে বেশি, এটা নাকি খাওয়া যাবে না। মোরে জোর করে গালের মধ্যে হান্দাই হান্দাই খাওয়াইছে, এর পিনে তো তোমার মাল লাগে মোর ঝগড়া লাগছে। হ্যাঁ যদি মোর বাপ মা তুললে খামার দিতে পারে, মুই দুইটা কথা কইলে সমস্যা কি? সবসময় তুমি খালি তোমার মার সাপোর্ট লিয়ে কথা কও, কে একটু বোর সাপোর্ট লিয়ে কথা কওয়া যায় না? হে মুরব্বী মানুষ হার লাগে আমি খারাপ ব্যবহার করছি, তোমার কাছে মাপ চাইতেছি। এখন নেও, খাইয়ে লাও আর পেটটা ঠান্ডা হবে। মাপ চাই তো দিল্লির একটা পানি কইরা। আল্লাহ কইছে তোমরা যতই অপরাধ করো আমার কাছে মাপ চাইলে আমি ক্ষমা করার জন্য প্রস্তুত। তার বান্দা হয়ে আমি কেমনে ক্ষমা না কইরা থাকি? তোর মাপ করে দিলাম, দে খাওন, দে খেয়ে দে, খিদাও লাগছে। আমি এটা খুলি, আপনি হাত দেন। তাড়াতাড়ি দেও, খুদাই। চিন্তা করা যায়, জামাই বাড়ি থেকে রাগ করে রাস্তায় এসে বসে রয়েছে, বউ বাড়ি থেকে ভাত নিয়ে এসে রাস্তায় বসে নিজের হাতে স্বামীরে খাওয়াই দিতেছে, আর এই বাড়ির মাইয়ারে আমার বাপে বউ করে নিয়ে আসতে চায় না। হ্যাঁ, আর এই বাড়ির মাইয়া যদি আমার বাড়িতে বউ হয়ে আসে, শুধু তো মুখে তুলে না, চাবায়া পর্যন্ত দিব। মানুষটা যে এই বেন্নে বেলা কই গেছে কেডা জানে, বাড়ির মধ্যে ঝগড়াঝাটি করিয়া হেবে রাগই বাইরে গেছে না খাইয়া, কই ঘুরতেছে কেডা জানে। মোর এদিকে পেটটার মধ্যে খিদে শোষ হরতেছে, হে না খালি কি মুই খাইতে পারি? ও খোদা কই গেল মানুষটা, এখনো বাড়িতে আয় না, কই গেছে কেডা জানে। কি হয়েছে? কার জন্যে মরার দোয়া করতেছো? না না মুই বর্দ হরতেছি না, আপনি আইসেন দেহি। আরে হাঙ্গা দিন না খাইয়ে মুখটা হুগই হুকটি লেগে গেছে, দেখেন আপনার লাগে খাওয়ান নিয়ে ঘুরতে আসি। কই আসলেন আপনি সারা দিন? নেন খাইয়ে লন। না, তোমাকে এই বাড়ির ভাত খাম না। ও মা এটা কি করেন? এই বাড়ির খাওয়ান খাইবেন না, আপনি কমে খাইবেন তাইলে? কেমনে খামু কও? বউ রান্না করবো, তুমি তরকারির মধ্যে লবণ দিবা, আবার তুমি রান্না করবা, এই যে বউ তরকারির মধ্যে লবণ দেবো। এই তোমাকে বউ শাশুড়ির যুদ্ধ বা ঝগড়া আমি আর দেখতে পারবো না। যেদিনকে মিট হইব ওদিনকে আমি কথা মনে হইব। শোনেন, খাওয়ানোর কোনো রাগ করতে নাই, এটা তো আপনার বাড়ি, আপনার বাড়ি খাও না, আপনি খাইবেন। খাইতে পারি একটা শর্তে। কি শর্ত রইল? আচ্ছা, হাসা করা কত? তোমার আমার পোলা কটা? একটা। মাইয়া কটা? মাইয়াও একটা। আর কেউ নেই? কই মোর তো সই পড়ে না, মোর তো দুইটা মাই বলেই। ও সই পড়বো কেমনে? তোমার দুই চোহে তো ছানি পড়ছে। ওই যে পরের বাড়িতে যে একটা মেয়ে আনছি, ওই মেয়েটারে নিজের মেয়ে মনে করতে পারো না? ওলো পরে যে বিয়ে এই করে তুমি আর মাই মারতে যাম গা। আরে বেটি, আমার বাড়িতে যে বউটা আইছে ও তো একবারই মেয়ে ছিল, ওরে বাপ মা আদর যত্ন কইরা বড় কইরা বিয়ে দিছে। বিয়ে দিছে কার লগে? তোমার পোলার লগে। ওই বউটার যদি আমরা সসম্মানে আদর যত্ন করি, ও তো আমাকে সসম্মানে আদর করবো। একটা মেয়ে বিয়ের পর তার শ্বশুর শাশুড়ি আপন, বাপ মা হয় পর। তুমি তারে নিজের মেয়ে মনে করো, বা যেদিন করতে পারবা সেদিনকে আমি এই বাড়ি ভাত খাবো, তার আগে না। তুমি মনে রেখো।
বাবা রে বাবা, পিড়িতে একটা উতলাই পড়ছে। যে বউ হাঙ্গা দিন মরে, মোর লাগে খোদার দ্বারা মৃত্যু কামনা হরে, মুই হের একটা মাইয়ের মধ্যে তেল তালে কোলে কুললেন মুই একবারে। কি একটা কথা হইছে আইছে, মাইয়ে বাপ বেহারে। যে বউ ধরতে বইতে হারা দিন মোরে বরিশালে খোটা দেয়, হ্যাঁ রে মুই মাইয়ে বাপমু। এ জনমে না, মুইও বরিশালে মাইয়া, তুইও বরিশালে মাইয়া, চ্যালেঞ্জ তোর সাথে আমার। না, মাথা গরম করে লাভ নেই, যাই একটু আদর যত্ন করে মিষ্টি মিষ্টি দুটো কত করে খাওয়ানটা খাওয়াইতে পারি কিনা, খাই খেলে তো মুইও খাইতে পারবো। সুজন, তুমি আসছো? আমি আইছি, এতক্ষণ তোমার আসার সময় হলো। আচ্ছা যাই হোক, তোমাদের বাড়িতে কি ঘটক গেছিল? আর ঘটক বিচারা আমাকে বাড়িতে 3-3 বার গেছে। 3-3 বার আব্বা লাঠিতে তারে মাইরে বাড়িতে খেদাই দিছে। আর কোন সাহস আমাদের বাড়িতে আবার যাবে? তোমার বাবা ঘটককে মারুক আর কাটুক, আমার তাতে কিছু যায় আসে না। আমি ডিসিশন নিয়ে নিছি, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে বিয়ে করব। আরে বাবা রে, স্বপ্ন তো আমিও তোমারে নিয়ে দেখি। আমার তো আরো বেশি ইচ্ছে যে তোমার লাল শাড়ি পরায়া আমার ঘরে আমার বাসরে নিয়ে আসবো, কিন্তু সম্ভব তো আর হয় না। আচ্ছা কি হয়েছে জানো? কি হয়েছে? তোমার ভাই আর ভাবি হয়তো রাগারাগি করে বাড়ি থেকে বের হয়েছে। আমি নিজের চোখে দেখছি তোমার ভাবি তোমার বাইরে রাস্তায় বসে একদম মুখে তোলা ভাত খাওয়াইতেছে। আচ্ছা যাই হোক, মনে করো যে তুমি আমি যদি স্বামী স্ত্রী হই, তুমি কি আমার মুখে তুলে ভাত খাওয়াই দিবা? শুধু মুখে তুলে না, দরকার হলে চিবাই চিবাই দিব। আরে আল্লাহ রে, এত সুখ কি আমার কপালে সইব তুমি কও? আর সইবই বা কেমনে? এই যে তুমি আমি এখন পর্যন্ত বিয়ে শাদী করতে পারলাম না, কারণ আমাকে তো শত্রু অভাব নাই। আমি খুব ভালো করেই জানি ওই সকালবেলা চুলা ফু ফাড়ানো ছাড়া আমার কপালে আর কিছু নাই। শোনো, বিয়ে হইব, আর এখন তুমি যাও, বুঝছো? আমার বরিশালা মায় যদি দেখে তাহলে ঝাঁটার বাড়ি কিন্তু মাটিতে পড়বো না, সব আমাদের দুজনে পিঠা করবো। আমি যাই, হ্যাঁ? আর শোনো, রাইতে বাড়ির পেছনে এসো, বাকি কথা পরে হইব। আচ্ছা তুমি যাও। আচ্ছা ঠিক আছে, রাইতে কথা দিনে কথা, এটা ছাড়া আর আমাকে আর কিছু নাই। এ বশির ভাই বাড়িতে আসেননি? বশির ভাই, ও বশির ভাই, বশির ভাই বাড়িতে আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে ঘটক, 3 দিন ধরে পিটাইলাম, সোজা হস নাই। আজকে আবার কার বিয়ার প্রস্তাব নিয়েছস? শোনেন, আপনি জুতো দিয়ে ফিডার আর লাঠি দিয়ে ফিডার, আমি মনে কিছু করবো না। আমি চাই এই বাড়িতে একটা মেয়ে বই হয়ে আসুক, এটা আপনিই করেন আর আপনার ফলাই করেন। এই হারামজাদা, আমার কি এখন বিয়ের বয়স আছে? এক পাও চলে গেছে আমার কবরে, আর এক পাও ডাঙ্গায়। আমি এই সময় বিয়ে করবো? আরে এইটা তো একটা কথার কথা। আপনার কি বিয়ের বয়স আছে? আপনার ছেলের তো একটা উপযুক্ত বিয়ের বয়স, ছেলের বিয়ে করান। আরে আমিও তো চাই যে আমার ছেলের একটা বিয়ে করাইতে হইব, কিন্তু যত দিকেই মায়ের দেখি ছেলের পছন্দ হয় না। কি করবো ক? শোনেন, এইবার একটা মেয়ে দেখছি, আপনার ছেলের তো পছন্দ হবেই, ছেলের বাপেরও পছন্দ হইতে হবে। পোলার বাপের অপছন্দ হইব মানে? কই মেয়ে দেখছস? মেয়ের বাড়ি কই? আর আপনি চিনেন আপনার বন্ধুর মেয়া? কে? শেষ পর্যন্ত তুই বরিশালার মাইয়ার বিয়ার প্রস্তাব লয়ে আমার বাড়ি আইছস? ওই খেতার গাঠি, ওই খেতার গাঠি আমি বিয়া করাবো না। আরে এখন তো সে কেতার গাঠি নাই, এখন তো লঞ্চের গোয়া ধরে আসে না, এখন পদ্মা সেতু হয়ে আসে। শোনেন, আগের হেদিন নাই। হারাম দাদা, তোরে লাঠি দিয়া পিটাইছি, কামার নাই। আজকে তোরে ঝাড়ু দিয়া পিটানো। ঝাড়ুটা করে এই ঝাড়ু। ওই ওই শালা, এই 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 ওরে বাবা রে, হারাম দাদা। থামেন থামেন, আর গস্তাইবে না, থামেন, রাখেন। এই যে বইয়া কখন থেকে দেখতে আসি মুই, লেপা পোষা হরতি আছেন। এই ঘরের হগল কাম করবে কেডা? হ্যাঁ, কাম কাজ যে সব করি রয়েছে, এগুলো কেডা করবে? এই বাড়িতে মুই কাম হরতে মুই এই বাড়িতে হাজুগুজু করে স্বামীর খালি দেখাইছি, এরপরে নিতে মোর স্বামী মরে বিয়ে হচ্ছে। কাম যদি হরতেই হয় আর কামলা যদি দিতেই হয়, তাহলে এটা আম্মে দিবে। পরে কইতেছেন কি? ও মা, উনি এই বাড়িতে কাম হরতে
নাই, উনি আইছে হাজুগুজু করতে। বুঝলাম না আপনি হাজুগুজু করতে আইছেন, কিন্তু কই আপনার স্বামী যখন বাড়িতে নেই, কেন গেছেন? হ্যাঁ, কারে দেখাইবেন? নিজের চেহারা আয়নার মধ্যে ক্ষমা করে দেখবো, যাতে মোর নিজের চেহারা দেখে মোর শান্তি মেলে। আমার যদি জ্বলে, যদি দিতে মন চাই, তাহলে আমি একটা খয়েরি কালার লিপস্টিক দিয়ে বাইরে দিয়ে ঘুরে দিতে পারেন। তাও মন লাগে ঝগড়া করতে হইবেন না। কাম যেহেতু করার কথা কইতেই আছেন, কাম কি আমি করি না? মোর যেটুকু কাম হওয়ার দরকার কইলে বাইরে থুই আইছি, এখন আর যেটুকু আছে সেটা আমি করেন। ওরে মোর মাথারি, এটা কি কয় মোরে? ও বলে কাম বাক করে তুই আইছে। এই তুই এইবারই কাম বাক করে হটবার লাগি আইছো? তা কাম বাক করে হরমু না? মুই এই বাড়িতে কি কামলা দিতে আইছি? কতবার করে আমি বুঝাই কম যে এই বাড়িতে তুমি কামলা দিতে আই নাই। মুই আইছি এই বাড়িতে মোর স্বামীর লাগে আল্লাহ সোয়াদ করতে, আর আমি মোর লাগে হাঙ্গা দিন বকর বকর করেন। আমার কি মন দেখলে জলে? মোর জ্বলবে কা? মোর তো জ্বলে না, একটুকু মোর জ্বলে না। আপনি বাড়ির কাম কাজে সব গুছাই মুছাইয়া হে পর আপনি সারা দিন আয়না সিরুনি লিপস্টিক রে ইচ্ছা মতো করছেন, আপনার কেউ কিছু কইবে না। হ্যাঁ, মুই হাঙ্গাটা দিন কাম করি, আর আমি একটার পর একটা কাম বার করি করি কবে নাও এই কাম ধরো, এই কাম ধরো, এই কাম ধরো। এত মুই হতে রাজি না। শোনেন, মুই কিন্তু জানি আমি কোন হানের মানু। আমি ওই যে নদীর পারে আর ওই যে জাইলে ঘুমাইয়া আমি হাঙ্গা জীবন কাম করছেন, এই বাড়িতেও কাম করছেন, এখন থেকে কাম আমনেই করবেন। আর মুই যেহেতু রয়্যাল ডিস্ট্রিক্টের রয়্যাল ফ্যামিলির মাইয়া, মোরে দিয়ে তো কোনো কাম কাজ হইবে না। ওই প্লেট বাড়ি থুইয়েছি সুন্দর মতো ধুয়ে মুইয়া, আবার যে কটা খাইয়ে এই সুপাথা মা। হ্যাঁ, মুই মাইনে নেছি মোর গাড়িয়া মাছের গন্ধ হয়, কোনো আপত্তি নাই। তা আপনার গাড়িয়া কিসের গন্ধ হয়? একদম পারফিউমের গন্ধ, ফেস ফেস হরে। মোর ঘরে গোষ্ঠী 14 গোষ্ঠীতে পারফিউম কেনা লাগ না, আপনার গন্ধটা সব ময় হরে। আমি কথা একটু বেশি কইতেছেন। দেখেন, মুই যে পারফিউমটা দেই, এই পারফিউমের টাকা দিয়ে আমের 14 গোষ্ঠীর খাওয়ান হয়ে যাবে। আর আমি কিনা বড় কথা কার দেখেন, বেশি পক পক করেন না। হাসুরি মানুষ, সম্মান দিতে আসি, হাসতে দেন। যদি হাসতে না দেন, এখনই কিন্তু বাড়ির মধ্যে একটা অট্টগোল লাগাই দিন। এই তুই কিসের হট্টগোল বাজাবি? হট্টগোল বাজাবো তো মুই খারাপ। এই আমি কি মনে হচ্ছে মোরে? তুই মনে কি মনে হচ্ছে? আমি পুরো মনে হাঙ্গাটা দিন ঝগড়া করে মাইনে নি সব কিছু দিতে আর তোর মানতে পারতে না। কিসের মানে কি যায়? এই মানে আমি আমার বাড়ি লাগি তোর বাড়িতে বাড়ি হলো। আমি তো শুনি হই কিছু কিছু। হ্যাঁ, কিসের কিছু থামো। তোর এত বড় কলেজা, তুই আমার গায়ে হাত দাও? তোমাদের এই ঝগড়ার জন্য আমার বিয়েটা হচ্ছে না, তোমাদের জন্য আমার বিয়ে আটকায় আছে। তোমরা কি চাও প্রতিদিন এইভাবে ঝগড়া করবা আর আমি বাড়িতে আইবুড়ো হয়ে বসে থাকি? এই আরে সামলা সাপোর্ট গাইতেছো সাপোর্ট। হ্যাঁ, মোরে সামলাইবে। আইলেন মোর গার উপর পড়ে ঝগড়া করতে, আর মাইয়াটারে হিয়াইতে আছে ঝগড়া করতে। তো তোমরা কেউ কম না, দুইজনই একই। তোমাদের এই ঝগড়ার জন্য আমি আর এই বাসায় মনে হয় থাকতে পারবো না। তোরা থাকতে পারে, যা হালকা বাজাই, যা যা। দেখছো, বুড়া মহিলার কি তেজ, তোমার মার তেজের কারণে এই বাড়িতে তুমি সংসার করতে পারবো না। বুঝলাম না। আমি আইলাম, তুমি আমার খাবারের ব্যবস্থা করবা, আমার মুখ টুক ধোয়ার লিগে তোয়ালে মোয়ালে দিবা, তা না দিয়ে ওদিকে ঘুরে শুয়ে রইলা। খামো না আমি? উমা এখনো হে ওদিক ঘুরে শুয়ে রইছে। তুমি তো খাইয়া শুইছো, আমার খাইতে হবো না? হ্যাঁ, এই বাড়িতে আইছি খালি গেলার ফিরনে, সব খালি মুই আল্লাহ গেলি। আর আমি কি করছেন? এই যে বেন্নাকাল থেকে আমের লেগে বইয়ে রইছে, আমি আনলেন কম। এখন বাজে কয়টা? হ্যাঁ, আমের ঘরে কি বউ নাই? আমের কি সংসার নাই? হাঙ্গাটা দিন এই যে বাইরে বইয়ে বইয়ে কাগজ লাগে পুডুর 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 হরতে থাকে। হ্যাঁ, সমস্যা কি? সংসার কি সুন্দর মতো হরবে, নাকি সংসার বাইঙ্গে চলে ওই হাঙ্গা দিন বাইরেই বই থাকবেন? কোনটা? আজকে পূর্ণিমার সাপ নড়াইছিল আমাকে বাজারে, পরে হ্যাঁ দেখলাম দুইজনকে দেখে অপলক দৃষ্টিতে তাকাইছিলাম, তাকাই দেখতে 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 দেরি হয়ে গেল। তোমার কি মনে হইতেছে আমি যাই ওই জায়গায় সাবানা পূর্ণিমারে দেখি, সাবনুরে দেই, এগুলো করে বেড়াই? এই সংসারে খরচ আছে না, এগুলো কামাই করতে হয় না? আমার কাজ আছে না? কাজ শেষ করে আইতে আইতে দেরি হয়েছে, তারপরে মা আমার লগে একটু কথা কইছে, মার লগে কথা কয়ে আইতে যতক্ষণ কয় মিনিট দেরি হয়েছে, আপনি আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলাইতেছেন। তোর এই এফএম রেডিও আর অন্তত বন্ধ হবে না আজকের মধ্যে। আমি তো বুঝতে পারছি 98.2 এফএম এটা বন্ধ হন না। আমি এখন বাইরে যাইতেছি, আমার দুই চোখ যেদিকে যাই ওই দিকে যাবো, তো তোর মুখ জানি জীবন না দেখতে হয় আমার। এই কমে যাই, কমে যাই। আমি এই রাইতে কমে যাই। হ্যাঁ, মুই তো আমার লাগে ঝগড়া করে নাই, মুই তো আমার ভালো কথা কইছি। আমি রাগ হয়ে যাইতেছেন কি ফিরনে? রাগমরা কি কোথায় আমার পেট পুড়ে যেতেছে, জ্বলতেছে আমার কোথায়, আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। এই যে কইতেছি আমার লোক উল্টা পাল্টা শুরু করছে, খাবো না আমি? খাইবেন তো, আমার লাগে মুইও তো বই রইছি। বই নিয়ে হাতে আর আমি একটা কিছু খাই না। একটা কথা বলি, কথা
না কস তাহলে আমি বহু আর কথা কস একবার তোর মুখ খালি খুলছে খুললে আমি খেয়ে যাবো যা খাবার রেডি কর যা সুজন আসো তুমি। তোমার কথা পরে আগে আমার কথা শোনো। এই যে তোমার সাথে এই গভীর রাতে দেখা করতে আসছি না, এটাই আমার শেষ দেখা। এরপর তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ হবে না। তোমার ওই বরিশালের দরজালে মা যদি জানতে পারে, আমার পিঠের সাল আর সাল থাকবে না। আমি কি করবো? তুমি মায়ের কথা বাদ দাও, তুমি আমার কথা শোনো, আমি তোমার কিছু জরুরি কথা বলবো। ও বুঝতে পারছি, ঘরে নিবা তো? তাড়াতাড়ি আসো। আরে আবার শোনো। কি হলো? কি? আরে বলতেছিলাম কি, আমাদের ওই পূর্ব পাড়ার চায়ের দোকানে জামিল আছে না, আছে? আর আমাদের গ্রামের করিম চাচার মেয়ে, হ্যাঁ। সেদিন রাতে ওরা দেখা করতে গিয়ে ধরা পড়ছে, বুঝছো? এরপর গ্রামবাসী মিলে ওদের বিয়ে দিছে। সাথে কি করছে জানো? ওই মেয়ের নামে 1 বিঘা জমিও লিখে দিছে। ও তার মানে তুমি আমার ডাক দিছো, আমার বাড়িঘর যা কিছু আছে তোমার প্ল্যান মতো আমি তোমার নামে লিখে দেই না? আসি ভাই, আসসালামু আলাইকুম। আরে শোনো, আর কি আবার কি? এমন কিছু না, আমি কি প্ল্যান করছি জানো? আমি এখন তোমারে জড়ায় ধরে বলবো, বাঁচাও 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 বাঁচাও। কি করতে বলছিস এগুলা? এই বাঁচা বসো মানে এমনি করে জড়া করা করতেছিস কি পিন্নি? আরে সুজন, এই বেইনে রাইতে বেলা আমদাইরে রাইতে বেলায় তুই এই গাছতলার মধ্যে দাঁড়াই এমন নন্দর লাগে এমনি জড়া করা করতেছিস কে? আমার তো খায়া দেয়া কাম নাই। এই রাইতের বেলা তোমার ননদ আমি জড়ায় ধরতে আইছি। তোমার ননদ তো একটা প্ল্যান করছে, সে আমারে জড়া ধরে বাসা করে সিলেসিলি করবে, লোকজন এসে আমাদেরকে ধরবে, সালিশ বসাবে, আর আমার বাপের সয় সম্পত্তি তার নামে লিখে দিয়ে তার আমার বিয়ে করতে হবে। কি প্ল্যান? এই সুজন কি কইতে আছে? কথা কষ্টকে প্ল্যানিং করবো না তা কি করবো? তুমি বরিশাল্লা, আমার মায়ে বরিশাল্লা, আমার কি বয়স কম হচ্ছে? এখন আমার বিয়ে হইতাছে না, তাই আমি প্ল্যান করছি ওই পাশের গ্রামের জামিল ভাই ছিল আর আমাদের করিম চাচার মেয়ের যে ওই দিন রাতে ধরাধরি হওয়ার পর বিয়ে দিয়ে দিছে, আমি ওই প্ল্যানটাই করছি যে ওরে জড়াই ধরমু আর বলমু বাঁচাও বাঁচাও বাঁচাও, আর সবাই এসে আমাকে বিয়ে দিয়ে। হাই সুবহানাল্লাহ, মানে বাপ মার যে মান সম্মান যেটু আল্লে এতকাল বেড়ে গুছাইছে সেইটারে গিললে খাওয়ার প্ল্যানিং করছিস তুই? হ্যাঁ, এর পিছনে কি তোর মা বাপে পাইলে পিছনে তোরে বড় করছে? শোন, তুই যদি এখন এই যে সুজনের লাগে এই রাইতে বেলায় জড়া গড়া কইরে ধরা খাইয়া তারপর যদি তোকে সবাই মিলে বিয়ে দেয়, একালে কি তোর বাপ মার মান সম্মান থাকবে? হ্যাঁ, যখন তোর বাপে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইবে, মানুষ তোর বাপের দিকে আঙুল তুলে কইবে ওই যে লিপু শিকদের যাইতে আছে, আর মাইয়ে তো একবারের লাগে ধরা খাই এবার জোর করে মানুষ বিয়ে দিছে, শুনতে ভালো না যাইবে? হ্যাঁ, তোর মাই তোর মানুষের বাড়িতে একটু যাইবে গল্প করার লেগে, এগুলো কি করবে মানুষে? হ্যাঁ, তোর ফ্যামিলিতে পালাইয়ে বিয়ে হারছে, একবারের লাগে ধরা খাইয়ে বিয়ে বইছে, শুনতে কেমন না যাইবে? তোর মারে কি কেউ সম্মান দিয়ে কথা কইবে? পরের বাড়ি যখন যাবি একালে যখন ওই শ্বশুর বাড়ির লোকজন তোরে কইবে তুই তো শুনলি ভালো না, মগো বাড়ির পোলার লাগে এই যে গড়া গড়া করছে আর মানুষ তোর ধরে বিয়ে দিয়ে দিস, কেমন হলো যাবি? কি বুঝলা? কিছু বুঝছো? তোমার এই মাথায় বরিশালা কি প্যাস, আর কিছু বুঝবা না। তোমার মেয়ে কি করছে জানো? তোমার মেয়ে কইছে সুজন রে জড়াই ধরবো, জড়াই ধরে চিল্লাচিল্লি করবো, গ্রামের লোকজন এসে অগ বিয়ে পড়াই দিব। এই বিয়ে যদি পড়াই দিত তাহলে কি আমার মান যে থাকতো? থাকতো না। আজকে যারে তুমি পোলার বউ কইতেছো, পরের মেয়া কইতেছো, সেই মেয়া আজকে আমার মান ইজ্জত রক্ষা করছে। ওই বউ কি কইছে শুনবা? বলছে তোর বাপ আমার শ্বশুর না, আমার বাপ। তোর মা আমার শাশুড়ি না, আমার মা। তুই আমার ননদ না, তুই আমার ছোট বোন। দেখো, যে বউটারে তুমি সহ্য করতে পারো না, পদে পদে ওর অপমান করো, ওর লগে ঝগড়া করো, আজকে সেই বউ এই বাড়ির মানজিত রক্ষা করছে। তুমি কি ওর সাথে আরো ঝগড়া করবা? শোনেন, মুই এতদিন না মোর বউরে মুই ভুল বুঝছি। ও ছোট মানুষ হইয়া যখন এত বড় একটা কথা কইতে আছে, মুই আর হাউরি না, মুই আর মা, তো মুই কেন রে মাইয়ে ভাবতে পারবো না? মুই তো ওর শাশুড়ি না, মুই ওর মা হইতে চাই। চলেন ঘরে চলেন, মুই ওর লাগে দুটো কথা কমু, আরে বুঝেই কমু। মুই এতদিন হরছি, ভুল বুঝতে হরছি, মুই আর চিনতে পারি নাই। ও তোমার সোনার টুকরা মোর সংসারে, মোর বংশের ইজ্জত বাঁচাইছে। চলো।
বৌমা, হ্যাঁ বৌমা, এরকম আসো তো। মানুষ কিছু রাখবে না, শাশুড়ি দিন বেড়ে ঝগড়া করে। বৌমা, বাইরে কিসে এত চিল্লাচিল্লি কিসের? কি কইতেছেন আমি এগুলা? বাইরে কমিতে চিল্লা শব্দ হইবে। বৌমা, মিথ্যা কথা বলতে কেন? আমি বারান্দা দাঁড়ায় সব শুনছি। কি হয়েছে ঘটনা খুলে বলো। আর সুজন আসতে কেন বেরতে? আব্বা আসলে যেহেতু সব কিছু দেখেই লাইছেন, বুঝতেই তো পারতে আছেন যে সুজনের লগে মগো কাজলের একটা সম্পর্ক আছে। ওরা দুজনের ভালোবাসে, বিয়া করতে চায়। এখন সুজন নাকি কইতেছে যে ওর বাপে নাকি এই বিয়ে মাইনে নিব না। ওর বাপে রাজি না, আম্মায়ও বরিশাল্লা, মইও বরিশাল্লা। এখন মগু বাড়িতে তো সবসময় আম্মা আমি ঝগড়ার তালেই থাই। এইটা নাকি হ্যাগো পছন্দ না। এখন মগু বাড়ির মাইয়া যদি ওই বাড়িতে বউ হয়ে যায়, হ্যাগো নাকি এইটা মানে ভাল লাগবো না। এই ফেনে হেরা মগু বাড়ির মাইয়া নাকি মাইনে নিব না। দেখছো, আমার বন্ধু তার ছেলে দেয়া আমার মেয়ের বিয়ে করাবে। ঝগড়া করো, ঝগড়া সাথে আর কিছু বুঝো না। শোনো, তোমাকে দুইজনকে সাপ সাপ করে দিচ্ছি। আজকের পর থেকে যদি এইবার তার ঝগড়া হয়েছে, তাহলে তোমার খবর আছে। আব্বা আমি কোনো টেনশন হবেন না। এতদিন দেখছেন মার লগে ঝগড়া করছি, কিন্তু আজকের পর থেকে এই বাড়ির মধ্যে কোনদিন ঝগড়া হইবে না। মা যদিও দুই কথা কয়, মহিমার তো কোনদিন তর্ক করবো না। মারে, আমি তো মেয়ের বাপ হয়ে আমার বন্ধুর কাছে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে দেখতে পাই। এমনি কি করা যায় সেটা মা তুমি ব্যবস্থা করো। আব্বা আমি এইটা নিয়ে কোনো চিন্তা করি না। কাজলের লগে সুজনের বিয়ে যেমনেই হোক আমি দিয়েই ছিলাম। প্রয়োজন পড়লে সুজনের বাবার হাত পাও ধরবো না। আব্বা আম্মা এখন তো অনেক রাইত হয়েছে, এখন আম্মাকে ঘুমানোর দরকার। আমি যে ঘুমান। বাবা, তুমি তোমার রুমে যাও, ঘুমাও। তুমি রুমে যাও, আমি আসতেছি।